এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একদিন চিন্তা করলেন, মদিনাতে রাষ্ট্রপ্রধান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে আছেন, আমরা অনেক দূরে, বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম বিলম্ব হয়ে যায়, আর কোন প্রোগ্রামটা কোন সময় হয়ে যায় আমাদের জানা থাকে না। দিন তারিখ জানা থাকলে তখন আমাদের কাজ করতে সহজ হয়ে যায়। তখন চিঠি লিখলেন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমাদের যে বিভিন্ন ধরনের কাজ করে আমাদের হিসাব ঠিক থাকে না, আমাদের দিন তারিখ ঠিক থাকলে ক্যালেন্ডার থাকলে আমাদের কাজটা সহজ হয়। এই প্রস্তাব দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্রেনের মধ্যে নিয়োগ করবো, আসলে তো এটা ঠিক কথা বলছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বিশিষ্ট সাহাবী, বড় বড় সাহাবীদেরকে একত্রিত করলেন, মশওয়ারা করলেন। এখান থেকে আমাদের বোঝা দরকার যে দুনিয়ার কোনো কাজ হোক, পরকালের কোনো কাজ হোক, মশওয়ারা করা এটা কোরআনের বিধান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। মশওয়ারা করার মানে এটা বরকত থাকে। এই জন্য আমরা যে কোনো কাজ আমরা করবো, পরিবার হোক, সামাজিক হোক, যে কোনো বিষয়ে আমরা পরামর্শ করার মধ্যে খায়ের বরকত থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা একা কোনো সিদ্ধান্ত দেয়নি, সাহাবায়ে কেরামকে উপস্থিত করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবায়ে উপস্থিত ছিলেন। তখন এখানে চারটি কথা উপস্থাপন করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। প্রথম নম্বর পেশ করেছিলেন যে হিজরি সনটা কখন থেকে আমরা বর্ণনা করতে পারি। তো একজন আগে প্রস্তাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের জন্ম হওয়ার পর থেকে আমরা কি করবো, হিসাব করলে কেমন হয়। আরেকজন প্রস্তাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের মৃত্যুর পর থেকে আমরা হিজরি সন শুরু করা যায়। এটাও উমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ হয়নি। তৃতীয় নম্বর প্রস্তাব দিয়েছিলেন যে নবুয়ত, আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন থেকে এটা, তারপর থেকে আমরা বর্ণনা করতে পারি হিজরি সন হিসাবে। চতুর্থ নম্বর বলেছিলেন যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন থেকে, তারপর থেকে আমরা হিসাব করতে পারি হিজরি সন হিসাবে। এই চারটি প্রস্তাবের মধ্যে হিজরি সনটা আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটাই আমরা রাসূলের পছন্দ হয়েছে। আর এই প্রস্তাবটা দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে। তখন ওনারা বললেন যে এই প্রস্তাবের মধ্যে সবচেয়ে আমার কাছে পছন্দ হয়েছে যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছেন, এরপর থেকে আমরা হিজরি সন হিসেবে আমরা কি করতে পারি, গ্রহণ করতে। আর মশওয়ারা যে হয়েছিল তখন এই হিজরি সন হিজরি হিসেবে 17তম হিজরি ছিল। আল্লাহ রাসূলের এই হিজরত মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এখান থেকে হিসাব উমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে হিজরি সন ক্যালেন্ডার হিসেবে হিসাব লেখা শুরু হয়েছে। ইতিপূর্বে এরকম কোনো সিস্টেম ছিল না। তাহলে এই যে আরবি নববর্ষ আমাদের সামনে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হিজরতের করার দ্বারা এটাও একটা মুসলমানদের সাথে অনেক কিছু সম্পর্ক রয়েছে। হিজরত করার দ্বারা সত্য মিথ্যা প্রকাশ হয়ে গিয়েছে, ন্যায় অন্যায় প্রকাশ হয়ে গিয়েছে। কিভাবে ইসলাম সত্য ধর্ম, উপর যে সমস্ত ভ্রান্ত ধর্ম রয়েছে এটি মিথ্যা ধর্ম।